এমপি ছিলেন। পরবর্তীকালে আমরা স্বৈরাচার বিরোধী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা দীর্ঘদিন এই রাজনীতি আমরা করেছি ঠিকই, কিন্তু আমরা কোনো রকমের নির্বাচনে আমরা অংশগ্রহণ করিনি। সংগ্রামী জাতীয় বন্ধুরা, আমরা দীর্ঘ 9টি বৎসর আন্দোলন সংগ্রাম করে আপনারা সকলে দেখেছেন কুতুবপুর ইউনিয়নে কে তখন ছিল কে তখন ছিল না। আজকে অনেক প্রজন্মের অনেক নতুন নতুন মুখ আমরা দেখি। আলহামদুলিল্লাহ, আমরা একসময় চলে যাব, তাদের যুব সমাজকে দায়িত্ব নিতে হবে। তার বলে এই না তোমরা আমাদের দলের মান সম্মান ক্ষুণ্ণ করে তোমরা আমার দলের কি ইজ্জতি করে তোমরা দিনে দিনে রাতারাতি তোমরা পয়সা কামাইয়া লুটপাট করবে, এটা হতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুরা, যে কথা আমি বলতে চেয়েছিলাম, আপনারা জানেন এই আসনে কিন্তু সিরাজসভা এমপি ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম সাহেব। এই আসনে 15 দিনের জন্য একজন সংসদ সদস্য ছিল মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাহেব। আবার এটাও আপনারা জানেন এই আসনে 2001 সাল নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে সিংহপুরুষ যেটা ছিল বলে আমি সিংহপুরুষ, আজকে তো উনি আর বাংলাদেশেও নাই, নারায়ণগঞ্জেও নাই। উনাকে আমরা বিপুল ভোটে পরাজিত করে আমরা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে আমরা এই আসনে নির্বাচিত করেছিলাম। সংগ্রামী সাথী বন্ধুরা, এখন আমরা কি দেখতে পাই? এখন দেখতে পাচ্ছি সেটা আমরা কেউ চেয়ারম্যান হব, কেউ এমপি হব, নানান জন নানান ফেসবুকে আপনারা এগুলো করতেছেন। সারা ফতুল্লাতে আমরা দেখতেছি এবং শুনতেছি। সংগ্রামী সাথী বন্ধুরা, যদি আপনাদের স্বভাব চরিত্র যদি চোরেরই হয়, কোন কারণে আপনাদের লজ্জা থাকা উচিত? কি করে আপনারা ফেসবুকে চেয়ারম্যান এবং এমপি চাপবেন, নমিনেশন চাপ? লজ্জা করেন আপনাদের? 5 তারিখের পর থেকে চুরি চামারি শুরু করেছেন আপনারা। আমরা অনেক দিন অনেক সহ্য করেছি, এগুলা আর সহ্য করতে আমরা চাই না। হয়তো আপনার সঠিক পথে আসেন, নতুবা আপনারা যদি সঠিক পথে থাকেন, আমাদের ফতুল্লা থানার বৃহত্তর অংশ আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলি। আমাদের বিরুদ্ধে সাহস থাকলে আপনার কথা বলেন যে থানা বিএনপি সিনিয়র সভাপতি এবং থানা বিএনপি সাধারণ সম্পাদক সমস্ত ক্যাবিনেট মেম্বার তার লুটপাট করে খায়, জুট খায়, চুরি রড খায়, সিমেন্ট খায়, জায়গা জমি দল করে। একটা প্রমাণ যদি দিতে পারেন, রাজনীতি আমরা করবো না ফতুল্লা থানা বিএনপি পক্ষ থেকে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আবার আপনাদের অনুরোধ করব, আমাদের দলের মান সম্মান খোয়াবেন না। আপনারা যা করেছেন, যতটুকু করেছেন, এর ভিতরে থেকে তওবা করে পুনরায় আবার মুসলমান হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে আপনারা বিএনপির রাজনীতি করেন, আমাদের সাথে আসেন। কোনো কারণে কখনই আপনারা মনে করেন না আপনাদের সাথে আমাদের মিল হবে। তেল আর পানি কিন্তু মিলে না, তেল পানি কখনো মিলবে না। আমরা এখানে যারা বসেছি, আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে আজ থেকে আমরা 2001 সাল থেকে, যখন গিয়াসউদ্দিন সাহেব এমপি হন নাই, যখন দলে জয়েন করবে, তখন থেকে আমরা গিয়াসউদ্দিন সাহেবের কাছে আমরা আছি, আজকে পর্যন্ত আছি, আগামী দিনও থাকবো। গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জ 4 আসনে আমরা রাজনীতি করে যাবো। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা আবার দেখি আবার নতুন একটা মাল লয়ে আপনারা টুকি চুকি করতেছেন। চিনছেন নাকি কেটা? ওইটা 2008 সালে নির্বাচন একবার আইছিল, চিনেন নাই? শাহ আলম শাহ, ওই যে আলু সাইজটা, উনি আবার অনেক উকি ঝুঁকি করতেছে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। কুশির ব্যাংক দিয়ে আপনার জায়গায় জায়গায় মিটিং করেন, কিন্তু নামটা বলেন না আমরা শাহ আলম ভাই, আমরা কিন্তু নাম বলেন না। কিশোর ব্যাংক দিয়ে আপনারা মিটিং করেন, আমরা সবই জানি। আর এমন জায়গাতে আপনারা মিটিং করেন, সমস্ত কি সাবেক নেতা দিয়া। আমাদের এখানে কিন্তু কি সাবেক কেউ নেই, সাবেক নাই, একদম রানিং নেতা হেন যারা আমরা এখানে উপস্থিত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, তাই আপনাদের বলতে চাই, আপনারা ভয় পাবেন না। আক্তার একটা কথা বলেছিল মাইকে, আমরা বক্তৃতা দেই, চুরি করবেন না, ডাকাতি করবেন না, খুন করবেন না, দর্শন করবেন না, এটা করবেন না, সেটা করবেন। স্টেজে গিয়ে কয় কিরে কত বেচ্ছ কত আনছ, বলছে না ভাই আক্তার আমগো খন্দকার যুগ্ম সম্পাদক, আমার কথা এইটুই, আমার কথা এইটুই। যদি আজকে আপনাদের যে বলে যায় চাঁদা কেউকে দিবেন না, কারো যদি চাঁদা দিতে হয় ওর নাম ঠিকানা লইবেন, না পাল সকলে মিলে আত্মবাহিনী তুইয়া দিবেন, থানায় বিএনপির খবর দিবেন, নতুবা থানা নিয়ে চালান করে দিয়ে আইবেন। শুধু বাংলা কথা। এরপরে যদি আমরাও যদি ঘন্টা না পড়তে পারি, আমাদেরও কিন্তু নেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, ভুলে যান না।